আরে স্যার, আমি থাকতে আপনি কেন জুতা পরিষ্কার করতেছেন? আমি আসি তো, আমি জুতা পরিষ্কার করে দিতেছি। বলো আমি অফিসও করবো, বাসার কাজও করবো, আপনার এটাও করে দিব? নিজের কাজ নিজে করতে পারো না? আরে স্যার, আপনি এগুলি কি বলতেছেন? আমি কেন আপনার মা হব? আমি তো এই বাসার কাজের মহিলা। আপনার কোনো জায়গায় ভুল হইতেছে। আর ম্যাডাম, আপনি ঘর ঝাড়ু দিতেছেন কেন? আমি আসি তো, আমি ঝাড়ু দিয়ে দিতেছি। আপনি ঘর ঝাড়ু দিবেন মানে? হ্যাঁ, আমি সব। আমি থাকতে আপনি কেন ঘর ঝাড়ু দিবেন? না না না, আমি কেন নিশা টিশা করবো? নিশা করে আপনার মা, আমি তো আপনার মা না। এই মিজু যাও তো, আমার জন্য তুমি ব্লেজারটা নিয়ে এসো, যাও। আমি যাইতেছি, আমি ব্লেজার এনে দিতেছি। মা মা আরে স্যার, আমি থাকতে আপনি কেন জুতা পরিষ্কার করতেছেন? আমি আসি তো, আমি জুতা পরিষ্কার করে দিতেছি। মা, তুমি এসব কি বলতেছো? তুমি আমাকে স্যার কেন বলতেছো? আরে স্যার, আপনি এগুলি কি বলতেছেন? আমি কেন আপনার মা হব? আমি তো এই বাসার কাজের মহিলা। আপনার কোনো জায়গায় ভুল হইতেছে। মা, আমার কোথাও ভুল হচ্ছে? মানে মা, হচ্ছেটা কি আমি তো বুঝতেছি না। এই মিজু যাও তো, আমার জন্য তুমি ব্লেজারটা নিয়ে এসো, যাও। আমি যাইতেছি, আমি ব্লেজার এনে দিতেছি। মা মা এই নিজম বলো তো, মা এসব কেন করতেছে? মানে মা কি হয়েছে? স্যার, এই যে নেন আপনার ব্লেজার। আর ম্যাডাম, আপনি ঘর ঝাড়ু দিতেছেন কেন? আমি আসি তো, আমি ঝাড়ু দিয়ে দিতেছি। আপনি ঘর ঝাড়ু দিবেন মানে? হ্যাঁ, আমি সব। আমি থাকতে আপনি কেন ঘর ঝাড়ু দিবেন? মা, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি কি নেশা টেশা করছো নাকি আজকে? তুমি এভাবে কেন কথা বলতেছো? তুমি এরকম কেন বিহেভ করতেছো? না না না, আমি কেন নিশা টিশা করবো? নিশা করে আপনার মা, আমি তো আপনার মা না। আর আমি তো এই বাসার কাজের লোক। আরে মা, আপনি এগুলো কি বলতেছেন? আর সে কখন থেকে উল্টাপাল্টা কথা বলে যাচ্ছেন? আপনার আছে কি হয়েছে? এমন তো আগে করতেন না। ম্যাডাম, কি আর বলবো, আপনারা না অনেক সময় অনেক কিছু ভুলে যান। স্যার, আপনার কি মনে আছে কিছুদিন আগে একটা চশমার কথা? নিজম তাহলে থাকো। হ্যাঁ আচ্ছা। বাবা আশরাফ, হ্যাঁ মা বলো। তুই তো অফিসে যাইতেছস না? হ্যাঁ। ওই আমার এই চশমাটার না পার মনে হয় বেশি দিয়ে দিছে। আমি চোখে দিলে না কিছু দেখি না। এটা একটু নিয়ে যা না বাবা। সমস্যা কি মা, তোমার সমস্যা কি বলো তো? তুমি জানো না বাসার নিচে চশমার দোকান আছে? তুমি নিজে তো যাইতে পারো। তুই একটু যা না বাবা, আমি অসুস্থ মানুষ, আমি নিচে যাইতে পারি? মা, তুমি একটা জিনিস বোঝো না, আমি একা হাতে কত কি সামলাবো বলো? আমি অফিসও করবো, বাসার কাজও করবো, আপনার এটাও করে দিব? নিজের কাজ নিজে করতে পারো না? কি সমস্যাটা কি তোমাদের বলো তো? এত টেনশন আমি কিভাবে নিব? আচ্ছা ঠিক আছে, সামনের সপ্তাহে আমার ছুটি আছে, সামনের সপ্তাহে তোমার যত যা লাগে আমি সব কিছু এনে দিব, ঠিক আছে? থাকো। স্যার, শুনলেন তো? সামান্য একটা চশমার কারণে আপনি আমাকে কত কথা শুনাইছিলেন, এ বাসায় কাজ করতে বলছিলেন। এজন্যই তো আমি কাজ করতেছি। আমি চাইলেও অন্যের বাসায় কাজ করব না, কারণ কাজ করলে আপনার মান সম্মান যাবে। স্যার, আপনার কি মনে আছে আপনাকে প্রায় প্রায় আমি বলতাম আমার একটু বাইরে ঘুরতে নিয়ে যান, আমার বাসার ভিতরে আর ভালো লাগে না? আপনি কি বলতেন আপনার হাতে সময় নেই, আপনি খুব ব্যস্ত মানুষ, অথচ আপনার স্ত্রীকে নিয়ে আপনি ঘুরতে যাইতেন। আপনার কি মনে আছে আপনার যখন 5 বছর বয়স তখন আপনার বাবা মারা গেছিল? সেই থেকে আপনাকে কুলো পিঠে করে মানুষ করছি। আমি চাইলেই আমি বিয়ে করতে পারতাম, কিন্তু আমি বিয়ে করিনি। আমি চাইনি যে আপনার সৎ বাবা আসুক। আমার চিন্তা চেতনা একটাই ছিল, যেন আপনাকে মানুষের মতন মানুষ বানাইতে পারি। আল্লাহর রহমতে আপনাকে মানুষের মতন মানুষও করছি, বড়ও করছি। কিন্তু আপনি বড় হয়ে আমার উপরে অবহেলা দেখাইছেন। এই বিচারটা আমি কার কাছে দিব? মা, তুমি আমাকে এসব কি শুনালা? এই কথাগুলো শুনে তো রীতিমতো আমার বুকের ভিতর মোচড় দিয়ে উঠলো। মা, তুমি তো ঠিক কথাই বলছো, যে দিনের পর দিন আমরা সবাই তোমার সাথে অবহেলা করে গেছি, অবিচার করে গেছি। তুমি ঠিকই বলছো, তুমি তো একজন মা, শেষ বয়সে চলে আসছো। তোমারও ইচ্ছা থাকতে পারে, তুমি এটা মনোবাসনা করতেই পারো যে এই বয়সে বাইরে ঘুরতে যাবা, ছেলের বউয়ের সাথে সময় কাটাবা। কিন্তু দেখো, আমরা না স্বার্থপরের মতো আমরা আমাদের কাজগুলোই করে গেছি, কখনো জিজ্ঞেসই করিনি মা তুমি খাইছো কিনা, তোমার কিছু লাগবে কিনা, তোমার কোনো চাহিদা আছে কিনা। এগুলো না আমরা বলি নাই, আমরা ভুল করছি মা, অনেক বড় ভুল করছি। বা তুমি আমাকে একটু আগে যে কথাগুলো বললে না,
এগুলো শুনে আমি নিজেকে স্থির রাখতে পারিনি। মা, আমার সব মনে পড়ছে, আমার সব মনে পড়ছে। আমি যখন খুব ছোট্ট ছিলাম তখন বাবা মারা গেছে। তুমি তো ঠিক কথাই বলছো, তুমি চাইলে বিয়ে করে সংসারে হইতে পারতা, কিন্তু সংসারে হও নাই। কেন হও নাই? তুমি চাও নাই যে আমার সৎ বাবা আসুক। তুমি রাত্রির পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে শরীর রক্ত পানি করে আমাকে মানুষের মতো মানুষ করছো। প্রত্যেকটা পিতামাতাই একটা চিন্তা ভাবনা নিয়ে সন্তানকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করে, যেন শেষ বয়সে তার হাতের খুঁটি হতে যেন পারে তার সন্তানেরা। আমি না তোমার সেই হাতের খুঁটি হইতে পারিনি, আমি খুঁটি হইতে পারিনি। মা, আমি জানি আমি অনেক অন্যায় করছি, অনেক অবিচার করছি। আমি যা করছি এটার জন্য হয়তো আল্লাহ আমাকে ক্ষমা করবে না। আমি আমার ভুলটা বুঝতে পারছি মা, আমি আমার ভুলটা বুঝতে পারছি। আমি তোমাকে কথা দিচ্ছি, এখন থেকে আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব তোমাকে হ্যাপি রাখার। তুমি কখন কি করবা, কখন কি দরকার তুমি বলার সাথে সাথে মা আমি তোমার সামনে হাজির করে দিব। কিন্তু তোমার কাছে আমার একটাই চাওয়া মা, তুমি কষ্ট পেও না, তুমি কষ্ট পেও না। তুমি যদি কষ্ট পাও আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যাবে মা। কারণ তোমরা মায়েরা তো 10 মাস 10 দিন গর্ভ ধরে একটা সন্তানকে লালন পালন করো, লালন পালন করো। অনেক হয়েছে মা, অনেক হয়েছে। আমি আমার ভুলটা বুঝতে পারছি মা, আমি আমার ভুলটা বুঝতে পারছি। মাগো, আমি তোমার সন্তান, সন্তানেরা ভুল করবেই আর মায়েরা সেটা সংশোধন করবে, বাবারা সেটা সংশোধন করবে, এটাই তো স্বাভাবিক। মা, আমি তোমার পায়ে পড়তেছি মা, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। মাগো, তুমি যদি আমাকে ক্ষমা না করো মা, আল্লাহ আমাকে ক্ষমা করবে না মা। ও মা, মারো আমাকে, তুমি ক্ষমা করো মা। ও মা, তুমি আমাকে ক্ষমা করো মা। বাবা, তুই যে তোর ভুলটা বুঝতে পারছস এটাই আমার কাছে অনেক কিছু। এখন থেকে এমন কোনো কাজ করবি না যেন আমি কষ্ট পাই। হ্যাঁ মা, আমি তোকে কথা দিচ্ছি যে এখন থেকে এমন কোনো কিছু করব না যেন তুমি কষ্ট পাও। যাই হোক মা, এই যাও, মাকে নিয়ে ভিতরে যাও। আর মা যেটা খাইতে চাই সেটাই খাওয়ানোর ব্যবস্থা করো। আর কালকে আমরা একসাথে সবাই কক্সবাজারে যাচ্ছি ঘোরার জন্য মা। ঠিক আছে, যাও নিচে যাও, মাকে নিয়ে যাও। আসেন আম্মু।